সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সাবেক এমপি আবু রেজা নদভী আটক। তাহেরিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, 3টি গাড়ি ভাঙচুর। শরীয়তপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র যুবলীগ নেতা গ্রেফতার। নাজিরপুরে আওয়ামী লীগের 5 নেতাকর্মী গ্রেফতার। শৈলকুপা আওয়ামী লীগের সভাপতি ঢাকায় গ্রেফতার। বিরোধীদের সন্ত্রাসবাদী হিসাবে প্রচার করত আওয়ামী লীগ, মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদন। তথ্য উপদেষ্টার বক্তব্যকে বিরাজনীতিকরণের প্রয়াস বললেন রিজভী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। সাবেক এমপি আবু রেজা নদভী আটক। চট্টগ্রাম 15 আসনের সাবেক এমপি ডক্টর আবু রেজা মোহাম্মদ নদভীকে রাজধানীর উত্তরা থেকে আটক করেছে ডিবি। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশনস অফিসার মোহাম্মদ তালেবুর রহমান পিপিএম। তাহেরিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, 3টি গাড়ি ভাঙচুর। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ইসলামী বক্তা গিয়াসউদ্দিন তাহেরিকে গ্রেফতার করতে গিয়ে তার ভক্তদের হামলার শিকার হয়েছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। হামলার সময় কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান গিয়াসউদ্দিন তাহেরি। এ সময় পুলিশের ওপর হামলা করে 3টি গাড়ি ভাঙচুর করেন তার অনুসারীরা। এতে পুলিশের 5-6 জন সদস্য আহত হন। ঘটনার পর সেখান থেকে 6 জনকে আটক করে পুলিশ। তবে রোববার বেলা 3টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রওশন আলী প্রথম আলোকে বলেন, বিজয়নগরের চর ইসলামপুরের নাজিরা বাড়িতে বিনা অনুমতিতে মাহফিল করছিলেন গিয়াসউদ্দিন তাহেরি। ওই মাহফিলে তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নানা উস্কানিমূলক বক্তব্য দেন। তাহেরের বিরুদ্ধে আখাউড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। খবর পেয়ে পুলিশ মাহফিলের মঞ্চ থেকে তাকে গ্রেফতার করতে গেলে তিনি একটি বাড়িতে ঢুকে পেছনের বিল দিয়ে পালিয়ে যান। এ সময় পুলিশের ওপর হামলা করে 3টি গাড়ি ভাঙচুর করেন তার ভক্তরা। পুলিশের স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে নাজিরাবাড়ি এলাকায় একটি ওয়াজ মাহফিলে যোগ দেন গিয়াসউদ্দিন তাহেরি। খবর পেয়ে থানা পুলিশের সদস্যরা 3টি গাড়িতে ঘটনাস্থলে গেলে ভক্তরা তাদের উপর হামলা করেন। এ সময় পুলিশের 3টি গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় পুলিশের 5 থেকে 6 সদস্য আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। তাহেরি কৌশলে ঘটনাস্থল থেকে সটকে পড়েন। পরে সেখান থেকে তার 6 ভক্তকে আটক করেছে পুলিশ। শরীয়তপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র যুবলীগ নেতা গ্রেফতার। 1 মাস আগে শরীয়তপুরের ডামুডা উপজেলায় একটি সড়কের পাশে 10টি ব্যাগ ভর্তি ককটেল পাওয়া গিয়েছিল। সেই বিস্ফোরক মামলায় সন্দেহভাজন আসামি হিসাবে শরীয়তপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও যুবলীগ নেতা বাচ্চু ব্যাপারীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুর 1টার দিকে নিজ বাড়ি শরীয়তপুর পৌরসভার 3 নং ওয়ার্ডের চর পালং এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ডামুডা থানার একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে কোর্টে সোপর্দ করেছে। ডামুডা থানাও পুলিশ সূত্রে জানা যায়, গত 11 নভেম্বর শরীয়তপুরের ডামুডা উপজেলার ধানকাঠি ইউনিয়নের উত্তর আকালবরিশ গ্রামের সড়কের পাশ থেকে 10টি কালো ব্যাগ থেকে 123টি ককটেল উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। নাজিরপুরে আওয়ামী লীগের 5 নেতাকর্মী গ্রেফতার। পিরোজপুরের নাজিরপুরে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের 5 নেতাকর্মীকে গ্রেফতার করেছে নাজিরপুর থানা পুলিশ। আজ রবিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন নাজিরপুর থানার ওসি মোহাম্মদ মাহমুদ আল ফরিদ ভুইয়া। আওয়ামী লীগ ও যুবলীগের 5 জন নেতাকর্মীকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার 5 নম্বর শাখারিকাঠি ইউনিয়নের উত্তর হোগলাবুনিয়া গ্রামের মোহাম্মদ আজহার আলী শেখের ছেলে হাবিবুর রহমান শেখ। তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। 8 নম্বর শ্রীরামকাঠি ইউনিয়নের চৌঠাইমহল গ্রামের ইউনুস উদ্দিন হাওলাদারের ছেলে মোহাম্মদ আবুল বাশার হাওলাদার। শৈলকুপা আওয়ামী লীগের সভাপতি ঢাকায় গ্রেফতার। ঝিনাইদহের শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বিকেলে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। গ্রেফতার মতিয়ার রহমান শৈলকুপার
ধলহরাচন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাকে গ্রেপ্তারের বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান। ওসি বলেন, কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটি আমার জানা নেই, তবে আমাদের কাছে হস্তান্তরের পর বিস্তারিত বলতে পারব। ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে ছিলেন আওয়ামী লীগ নেতা মতিয়ার রহমান। রবিবার বিকেলে রাজধানীর আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি। বিরোধীদের সন্ত্রাসবাদী হিসেবে প্রচার করতে আওয়ামী লীগ মার্কিন পররাষ্ট্র দপ্তর। বিশ্বের বিভিন্ন দেশে 2023 সালে সন্ত্রাসী কার্যক্রম নিয়ে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। গত বৃহস্পতিবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, 2023 সালে বাংলাদেশে আন্তর্জাতিক সন্ত্রাসী হামলার কোনো ঘটনা ঘটেনি, তবে আওয়ামী লীগ সরকার প্রায় রাজনৈতিক বিরোধীদের কার্যক্রমকে সন্ত্রাসবাদের সঙ্গে মিলিয়ে প্রচার করেছে। এছাড়া প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনীর একটা অংশের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে। এতে আরো বলা হয়, বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী অবশ্য জঙ্গিদের, বিশেষ করে আনসারুল্লাহ বাংলা টিম এবং নব্য জেএমবির বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিল। প্রতিবেদনে বলা হয়, 2023 সালে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সশস্ত্র গোষ্ঠী কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের হামলায় 3 সেনা নিহত হন। তথ্য উপদেষ্টার বক্তব্যকে বিরাজনীতিকরণের প্রয়াস বললেন রিজভী। দেশে বিরাজনীতিকরণের প্রয়াস চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, সংস্কার নিয়ে রাজনীতিবিদদের উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন তা বিরাজনীতিকরণের একটি প্রয়াস। শনিবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। গত মঙ্গলবার ব্রিটিশ গ্লোবাল পার্টনার্স গভর্নেন্সের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছিলেন, রাজনৈতিক দলগুলো চাচ্ছে তাদের অধীনে সংস্কার হোক, তাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। তারা সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে। তথ্য উপদেষ্টার সেই বক্তব্যের বিষয়টি উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, একজন উপদেষ্টা সংস্কার নিয়ে যে বক্তব্য দিয়েছেন, আমি বলবো তা তিনি মিথ্যা বলেছেন। উপদেষ্টার বক্তব্য ভ্রান্ত ও বিভ্রান্তিমূলক। পৃথিবীতে যত সংস্কার হয়েছে তা রাজনীতিবিদেরা করেছেন। সব সংস্কার হয়েছে পার্লামেন্টে। ব্রিটেন বলেন বা আমেরিকা বলেন, সারা দুনিয়ায় যত সংস্কার হয়েছে তা হয়েছে রাজনীতিবিদের মাধ্যমে। সংস্কার নিয়ে বাড়াবাড়ি আর রাজনীতিকদের দোষারোপ করার অর্থ ইতিহাস সম্পর্কে অজ্ঞতা। ইয়াবা বদির কাছ থেকে কমিশন নিতেন ওবায়দুল কাদের। আগামী 1 মাসের মধ্যে কক্সবাজারকে মাদক মুক্ত ঘোষণা করার আহ্বান জানিয়ে গণ অধিকার পরিষদের মহাসচিব মোহাম্মদ রাশেদ খান বলেন, কক্সবাজার শান্তির শহর হবে, এখানে আর কোনো ইয়াবা বদির জন্ম হবে না। ইয়াবা বদির কাছ থেকে মাদক ব্যবসার 50% কমিশন পেতেন ওবায়দুল কাদের। গণ অধিকার পরিষদ কক্সবাজার জেলা শাখা আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। রবিবার কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দুর্নীতি, চাঁদাবাজি, হানাহানি মুক্ত সম্প্রীতির বাংলাদেশ গঠন ও রাষ্ট্র সংস্কারে করণীয় শীর্ষক এই মতবিনিময় সভাটির আয়োজন করে গণ অধিকার পরিষদ কক্সবাজার জেলা শাখা। শেখ পরিবার ও আওয়ামী হাইকমান্ডের কাউকে গ্রেপ্তার না করার রহস্য জানতে চেয়ে রাশেদ খান বলেন, আওয়ামী লীগ জাতীয় পার্টি ও 14 দলের দোসরদের রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।